ওয়েলকাম টু ইজি লার্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.2 অধ্যায়ের 6 দাগের অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেব। এখানে রয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসেব করি। তো আগে যে খরচ হতো সেটা হচ্ছে 4 টাকা, এখন যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে 6 টাকা। তার মানে বাস ভাড়া কিন্তু 4 টাকা থেকে 6 টাকা মানে 2 টাকা বাস ভাড়া বাড়লো। তো সেটা আমরা প্রথমে লিখে নেব যে বাস ভাড়া বেড়েছে, বাস ভাড়া বেড়েছে, বেড়েছে কত? 6 থেকে 4 বাদ দাও, তার মানে 2 টাকা। কারণ 6 টাকা এখন হয়েছে, আগে ছিল 4 টাকা, 6 থেকে 4 বাদ দিলে 2 টাকা আমাদের বাস ভাড়া বেড়েছে। আর বাস ভাড়া শতকরা কত বেড়েছে সেটা পেতে গেলে কি করতে হবে? তো লিখব অতএব শতকরা বাস ভাড়া বেড়েছে। এটা পেতে গেলে কি করতে হবে? আমরা দেখুন নিচে বসাবো যত বাস ভাড়া আগে ছিল, অর্থাৎ প্রথমে কিন্তু 4 টাকা বাস ভাড়া ছিল, এখন 6 টাকা হয়েছে। তো প্রথমে যে ভাড়াটা ছিল সেটা কিন্তু আমরা নিচে বসাবো। আর যত বেড়েছে মানে আগের থেকে এখন যতটা বেড়েছে বিয়োগ করে যেটা পেয়েছি 2 টাকা, ওইটা উপরে বসাবো। আর যেহেতু শতকরা খুঁজছি তাই পাশে গুণ 100 লিখব, এত টাকা। এইবার এটাকে আমরা কাটাকাটি করলে দেখো এখানে 2 আর 4 কাটো, 2 একে 2 আর 2 দুগুণে 4, আর 2 আর 100 কাটো, 50 দুগুণে 100 অর্থাৎ 50 টাকা। তার মানে শতকরা বাস ভাড়া বেড়েছে 50 টাকা। বা আমি এখানে অ্যান্সার লিখতে পারি বাস ভাড়া বেড়েছে 50%। আচ্ছা, এই 50% নাও দিতে পারো, তাহলে এখানে লিখতে হবে বাস ভাড়া শতকরা বেড়েছে 50 টাকা, তখন পার্সেন্টেজ দেবো না, টাকা দেবো। তাহলে এখানে শতকরা কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার।